তারেক রহমান চট্টগ্রামে ইতিমধ্যে পা রেখেছেন। তবে নগরীর ফলো গ্রাউন্ড মাঠটি একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন। তারেক রহমান মহাসমাবেশ করবে। নির্বাচনী মহাসমাবেশ আগামীকাল 11:30 নাগাদ তিনি মঞ্চে উঠতে পারেন, তেমনটি জানা গিয়েছে বিএনপি সূত্রে। তবে দীর্ঘ 20 বছর 7 মাস তারেক রহমান চট্টগ্রামের মাটিতে অবতরণ করেছেন বিমান যোগে। সন্ধ্যায় তাকে আসলে নেতাকর্মীরা বরণ করে হোটেল রেডিসন ব্লুতে তিনি উঠেছেন। এখানে একটি সেমিনার করার কথা রয়েছেন, যুবকদের সাথে একটি সেমিনার তার করার কথা রয়েছেন। আগামীকাল বেলা 11:30 নাগাদ এর মধ্যে তিনি আসলে এই মঞ্চে, আমার পেছনে যে মঞ্চটি 100 ফিট লম্বা, প্রশস্ত 60 ফিট, এই মঞ্চটি তৈরি করেছেন তারেক রহমান। এই মঞ্চে বক্তব্য রাখবেন। দীর্ঘ 20 বছর 7 মাস পর তিনি চট্টগ্রামে এসেছেন। আসলে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য বিএনপির সাথে আসলে একেবারে মিলেমিশে রয়েছেন। তাই তিনি নির্বাচনী প্রচারণায় এই চট্টগ্রামকে, সিলেটের পরে চট্টগ্রামকে বেছে নিয়েছেন। তিনি আসবেন এই চট্টগ্রামের মাটিতে, তিনি চট্টগ্রামের মানুষের সাথে দেখা করবেন, কথা বলবেন, তিনি তেমনটি আসলে জানিয়েছেন। তারেক রহমান আসলে এখন অবস্থান করছেন চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন, আমরা বিএনপি সূত্রে জানতে পেরেছি। একেবারে এই ফলো গ্রাউন্ড মাঠটি প্রস্তুত রয়েছেন তারেক রহমানকে বরণ করতে। তিনি সকাল 11:30 নাগাদ এই মঞ্চে উঠে বক্তব্য রাখবেন জাতির উদ্দেশ্যে এবং জনতার উদ্দেশ্যে, চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে। ইতিমধ্যে এখন রাত 12টা পার হয়েছে। আমরা পেছনে শুনতে পাচ্ছি নেতাকর্মীদের স্লোগান শুনতে পাচ্ছি। আসলে এই রাতভর নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই ঐতিহাসিক ফলো গ্রাউন্ড মাঠটি। তবে সকাল ভোর হতেই কানায় কানায় ভরে যাবেন এই মাঠটি, তেমনটি আমরা আশা করছি। তবে এই ঐতিহাসিক ফলো গ্রাউন্ড মাঠের অনেকগুলো ইতিহাস রয়েছেন। এই বাংলাদেশের বড় বড় নেতারা এই ফলো গ্রাউন্ড মাঠ থেকে আন্দোলনের সূচনা করেছেন এবং নির্বাচনের বক্তব্য এই মাঠটি থেকে আসলে শুরু করেন অনেক নেতারা বাংলাদেশের। তেমনটি তারেক রহমান বেছে নিয়েছেন এই বাংলাদেশের যে চট্টগ্রামের যে ফলো গ্রাউন্ড, ঐতিহাসিক ফলো গ্রাউন্ড মাঠটি রয়েছেন। এই মাঠে আগামীকাল 11:30 নাগাদ তিনি আসলে এই মঞ্চে উঠে বক্তব্য দিবেন, তেমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ফলো গ্রাউন্ড মাঠ থেকে তারেক রহমান আগমনের সর্বশেষ